21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় মোহনপুরে শতাধিক বিজেপি কর্মীর তৃণমূলে যোগদান। 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে মিনাখা ব্লক 2-এর মোহনপুর অঞ্চলে অনুষ্ঠিত হলো প্রস্তুতি সভা। সভায় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি তাজ উদ্দিন মোল্লা সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এই সভাকে কেন্দ্র করে বিরোধী দল বিজেপির অন্তরেই বড় ভাঙন দেখা যায়। তাজ উদ্দিন মোল্লার হাত ধরে এই অঞ্চলের শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেন। তৃণমূলের নেতৃত্বের দাবি 21শে জুলাই কলকাতার সভায় তারা উল্লেখযোগ্য সংখ্যা নিয়ে হাজির হবেন। বিজেপি থেকে আসা কর্মীরা বলেন, তৃণমূল সরকারের উন্নয়নের জোয়ারে তারা দলে যোগদান করেছেন। প্রিয় পতাকা তুলে দিয়ে তৃণমূল নেতৃত্ব তাদের স্বাগত জানান। আমি বলবো, এনারা আমার হোম বুথের থাকেন, ওনারা এসেছিলেন আমার কাছে, বারবার বলছিলেন যে আমরা তৃণমূলে জয়েন করব। আমি আমার ব্লক সভাপতি তাজউদ্দিন মোল্লা মহাশয় ওনাকে জানাই, উনি বললেন যে হ্যাঁ ওনাদেরকে গ্রহণ করতে। তারপর আজকে আমাদের 21শে জুলাইয়ের প্রস্তুতি মিটিং ছিল, সেখানে ওনাদেরকে দলীয়ভাবে আমরা কর্মী হিসাবে বেছে নিয়েছি। আশা করি ওনারা আগামী দিন আমাদের কর্মী হিসাবেই কাজ করবে, এইটুখানি আশাবাদী ওনাদের প্রতি আমি রাখি। শুভলক্ষ্মী দাস প্রামাণিক, আমি মিনাখা পঞ্চায়েত সমিতির একজন সদস্য। দেখুন, আমাদের আজকে মিনাখা ব্লক 2-এর সভাপতি মাননীয় তাজ সাহেবের উদ্যোগে মোহনপুর অঞ্চলে আজকের 21শে জুলাই প্রস্তুতি সভা ছিল। এই সভায় বিজেপি থেকে কয়েকশো মানুষ আমাদের আজকে তৃণমূলে জয়েন করেছে। এর আগে আপনারা দেখেছেন আটপুকুর অঞ্চলে আমাদের ব্লক সভাপতির নেতৃত্বে সেখানেও বিজেপি থেকে তৃণমূলে জয়েন করেছে এবং এর ধারাবাহিকভাবে উনি যতই মিটিং করছেন ততই আস্তে আস্তে বিজেপির ধূলিসাৎ হয়ে যাচ্ছে এই ব্লকে। এই সমস্ত কর্মীদের কি বলবেন? আমি শুধু বলতে চাই, আপনারা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকুন। তিনি এমন একজন নেত্রী যার জন্য সারা ভারতবর্ষ, সারা পশ্চিমবঙ্গের মানুষ আজকে গর্ববোধ করছে। এই জয়েন করা কি আগামী দিনে মোহনপুর শক্তি বলে? হ্যাঁ, আমাদের 2024 সালে কিছুটা রেজাল্ট খারাপ ছিল, তাই আমাদের এখানে বিজেপি থেকে যেভাবে আমাদের দলে দলে তৃণমূলে ঘুরছে, আগামী 26 সালে আমাদের সুন্দর রেজাল্ট হবে। আমার নাম তুহিন মিয়া, মোহনপুর অঞ্চল তৃণমূল সরি